আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন দিচ্ছে। সিলেটে গতকালকে দেখলাম যে এক নেতাকে তার আগের দিন গ্রেপ্তার করেছে জুলাই গণ হত্যা মামলায়, বিস্ফোরক মামলা, মানে আরও যে মামলা জুলাই মানে গণ অভ্যুত্থানের ওরা দিতে পারে সেটা ওরা দিয়েছে। দিলে পরশুদিন তিনি জামিন ধরেছেন। জামিন ধরলে তাকে সেই জামিন দিয়ে দিয়েছে আদালত সিলেটের। এবং তিনি যখন বাইর হন তখন দেখলাম শত শত নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে তাকে সেখান থেকে নিয়ে যাচ্ছে। এই যে ভালো দিক, এটা আপনার সরকারের পক্ষ থেকে ভালো দিক যে যারা নিরপরাধ, আমি সেনা প্রধানের যে নির্দেশনা দেখছিলাম সেই নির্দেশনায় বলা হয়েছিল যারা নিরপরাধ, কোনো অপরাধ করেনি তাদেরকে যেন কোনোভাবে হয়রানি না করা হয়, তাদেরকে জামিন দেওয়া হবে। তাদের যদি মনে হয় যে এটা মিথ্যা মামলা হচ্ছে সেই মামলাটা যাতে না নেওয়া হয় এটা। তারপরে কালকে আমরা দেখেছি যে অভিনেতা সিদ্দিকুর রহমান তিনি আওয়ামী লীগ করতেন। তিনি আওয়ামী লীগের নমিনেশন পাওয়ার, আরাফতের সাথে নমিনেশন পাওয়ারও তিনি একটা প্রতিযোগিতায় এগিয়েছিলেন, এরকম একটা অবস্থা পরে প্রতিযোগিতা করেছিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে। তিনি টিভি টক শোতে আসতেন বিভিন্ন সময়, আমি দেখেছি। সেই সিদ্দিককে গতকালকে রাস্তায় ধরে একটা দলের নেতাকর্মীরা তাকে গণধোলাই দেয়। তার পরনের প্যান্টটা ছিল, জামা, শরীরের উপরের অংশের যে টি শার্টটা ছিল সেটা ছিঁড়ে একদম ফালা করে ছিঁড়ে ফেলে দিতেই হয়েছিল। সিদ্দিককে গণধোলাই দিয়ে, গণপিটুনি দিয়ে তারপরে তাকে থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে সন্ধ্যার পরে তিনি আবার থানা থেকে মুক্তি পান। এই যে এগুলো ভালো লক্ষণ যে যারা অন্যায় করছে, গণধোলাই দিয়েছে, তারা হয়তো বা ভাবছে যে কোনোদিন হয়তো বা আর ক্ষমতার পট পরিবর্তন হবে। যদিও জেল কারাগারের আবার নতুন একটা সিন্ডিকেট হয়েছে, সেই সিন্ডিকেট নাকি টাকা ছাড়া জামিন দেওয়া লোকদের খুব ছাড়তে গড়িমসি করেছে। কিন্তু কোর্ট আমার মনে হলো অনেকটা নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করেছে। এবং আর একটা স্থানে দেখলাম যে আওয়ামী লীগের এক নেতাকে এত দ্রুত জামিন দেয়, মানে তারা আবার বিক্ষোভ মিছিল করছে, মানে আওয়ামী বিরোধী যে জনগোষ্ঠী তারা আবার বিক্ষোভ মিছিল করছে যে জুলাই গণহত্যার মামলার আসামি কেন এত দ্রুত পাবে, যে মুক্তি পাবে বা জামিন পাবে। এখন কথা হলো জুলাই গণঅভ্যুত্থানে যে মামলাগুলো দেওয়া হয়েছে তা অধিকাংশ মিথ্যা মামলা। কারণ দেখা গিয়েছে ঢাকায় কেউ যাত্রাবাড়িতে খুন হয়েছে, এই যাত্রাবাড়ি হত্যার মামলা দেখা যায় ওই যাত্রাবাড়িতে যে ছেলেটা থাকতো ওর বাসা হলো মনে করেন আপনার চাঁদপুরের এমপি বা উপজেলা চেয়ারম্যান, এদের বিরুদ্ধে এই হত্যা মামলা দেওয়া হয়েছে। মানে এটা অনেক বিস্ময়কর, হাস্যকর। মানে মামলাটাই এক ব্যারিস্টার বলেছিলেন যে ধরনের মামলা দেওয়া হলো কিছুদিন পরে এই মামলা ভিত্তিহীন হয়ে যাবে, এই মামলা আর টিকবে না। সেই অবস্থায় আমরা দেখতেছি। আল্লাহ তাআলা, আমি আশা করি যে আল্লাহ তাআলা সকল পরিবেশ পরিস্থিতি ঠিক করে একটা শান্তশিষ্ট বা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।